27 আগস্ট 2025 এই গণেশ পূজা হচ্ছে। আমরা সবাই মিলে, আমাদের বাড়ির সবাই মিলে গণেশ পূজা করছিলাম। এই গণেশ পুজোর পুরো গ্রাম মিলে করা হয় আয়োজন, সবাই মিলে চাঁদা দেই। ওই চাঁদাতেই সহযোগিতাতেই গণেশ পূজা করা হয়। এটা আমার ছেলে আর মেয়ে, এনাদের উৎসাহ বেশি। এই বছর 2025-এ ওদের ড্রেস কিনেছিলাম, তখন মেয়ে আমার ঘোড়ার পিঠে চেপেছে। ঘোড়ার পিঠে চাপতে খুঁজছিল না, কিন্তু চাপালাম, ছেলেকেও চাপাচ্ছিলাম। ছেলে ভয় খাচ্ছে। এই পাশে আছে আমার ভাগ্নে, আর কোলে আছে ভাগ্নি। এটা আমার ভাগ্নি, ছেলে আর মেয়ের পাশে দাঁড়িয়ে আছে, বড় দিদি তার। এরা সবাই মিলে আয়োজন করেছে গণেশ পুজোকে, হইচই করেছে সবাই মিলে। এবার আমাদের পুজো স্টার্ট হচ্ছে। এইটা আমাদের মন্দির, কালী মন্দির, আমার গ্রামের, আমার বাড়ির কালী মন্দির এটা। এই মন্দিরটাকে জ্যোতিলাল মালাকার বানিয়েছেন। এটা হচ্ছে গণেশ মূর্তি। গণেশ মূর্তির পুজো হচ্ছে। এই পুজোর কিছু ফটো আগে পাঠালাম, তারপরে পুজোর যজ্ঞের ভিডিও সব দেখা হবে। এরপরে প্রসাদ বিতরণ দেখা হবে, তারপরে বিসর্জনও দেখা হবে। আপনারা সবাই দেখুন, কিন্তু সবাইকে রিকোয়েস্ট যে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন, যাতে সাবস্ক্রাইবারও বাড়ে আর সবাই মিলে দেখে নিয়ে এনজয় করে ভিডিওটাকে। ভিডিওটা কতটা ভালো, কতটা খারাপ, কি ভুল এডিটিং আছে সেটাও জানাবেন, জানার পরে বলবেন। এই গণেশ পুজোয় গ্রামের প্রত্যেক মা বোনরা আসে আর পুজোতে সহযোগিতা করে। অনেকে মা বোনরা থালু দেই, পুজোতে প্রসাদ দিই। তো পুজো হওয়ার পর সবাইকে প্রসাদ সহিভাবে দেওয়া হয়। আর এটাতে গ্রামের প্রত্যেক লোকে আসে আর এনজয় করে। যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। এই যজ্ঞ 12টা কততে শুরু হয়েছে। কমসে কম 1 ঘন্টা লাগে যজ্ঞটা। আমি কিছুটা শর্ট ভিডিও করে এই যজ্ঞের ভিডিওটাকে এটার সাথে যোগ করেছি। ঠিক আছে, এবার কিছুক্ষণ পর এই যজ্ঞটা হওয়ার পর তারপর আমরা প্রসাদ বিতরণ করব। আর এই প্রসাদে কমসে কম একদিনে 1000 লাড্ডু শেষ হয়। গ্রামের উপর থেকে নিচ থেকে সবাই আসে প্রসাদ দিতে। আর এই গণেশ পুজোর উপলক্ষে প্রসাদ শুধু একমাত্রই শুধু লাড্ডু বিতরণ করা হয়। গণেশ চতুর্থী তিথু দেবিয়ানা গ্রামস্য শ্রী গণেশ ভক্তবৃন্দ সহিত ব্যবসা বাণিজ্য শরীর বিনোদনী বংশ ইত্যাদি পূর্বকয় বিদ্যা বুদ্ধি জ্ঞান গণেশ ভক্তবৃন্দ সপরিবার শান্তি কামনায়। এবার যজ্ঞ সমাপ্ত হচ্ছে। এবার আমরা প্রসাদ বিতরণ করবো কিছুক্ষণ পরে। এরকম প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। ঠিক আছে, ভিড় দেখুন, প্রচুর ভিড়। আমাদের সবাইকে বড় সবাইকে একটা করে গোটা গোটা মিঠাই দেওয়া হচ্ছে। গণেশের
মানে গণেশের ফেভারিট হচ্ছে লাড্ডু, তাই আমরা সবাইকে একটা করে লাড্ডু প্রসাদ দিই। আর এটাই প্রত্যেক বছর আমরা 2026-এও বছর করবো। ছোট ছেলে ছোট ছেলে ভিতর ঢুকে তাও লাইনে সবাই বিরাই নিয়ে যাও, কেউ পাবে কেউ নাই সেরকম করছে। লাইনটা লাগাও কেন ভাই, তোমরা সবাই সবাই পাবে, কেউ বাকি দেখবে নাই, চিন্তা নাই। ওদিকে লাগা, এদিকে খাই, ওদিকে ঢুকে দিকে দাও। দিতে দা তুই রুকিস না। ধ্রুপ কে দে, ধ্রুপ বেচারি দে, দে ছোট ছিল দে। যা তুই আর কাইনে রেডি যা, এইদিকে যা, তুই এইদিকে যা, এই ফুলগুলো ধর রে, পায়ে লাগবে। दे बुढ़ा दे, बुढ़ा दे, बुढ़ा दे, बुढ़ा पानी से रखड़ी हिंग बुढ़ा दोहा पड़ जाएगा। रास्ता से संध्या से लिली थोड़ा लिली सबाई पाबी, चिंता ना सबाई पाबी। अच्छा लाड्डू अच्छा एखे चिंता ना, लाड्डू अवेलेबल, चिंता ना, लाड्डू जेना टेंशन नहीं। हाँ अच्छा रे एखे এরপরে লাড্ডু শুধু চিরা যত অল্পই। এটা সন্ধ্যার সময় আরতি হচ্ছে, সকালবেলায় পুজো হয়েছিল, সন্ধ্যার সময় আরতি, আরতিতেও সবাই আরতি দেখতে আসে। আর এই আরতির সময় সবাইকে প্রসাদ লাড্ডু দেওয়া হয়। আমরা সবসময় লাড্ডু বিতরণ করছি, কারণ যে গণেশের ফেভারিট লাড্ডু, সেজন্য আমরা চিরা প্রসাদ বা কলা আপেল কিছু করি না, শুধু সবাইকে গোটা করে একটা করে লাড্ডু। এই আরতি হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমরা সবাইকে একটা করে লাড্ডু দিতে থাকবো। আপনারা সবাই এবার দেখুন, সবাইকে একবার রিকোয়েস্ট যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবেন, আর সবাই মিলে সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ রইল। এই দেখুন আমরা এবার প্রসাদ প্যাকেট বানাচ্ছি। এই প্রসাদ প্যাকেট যারা যারা চাঁদা দিয়েছিল, যে যেমন চাঁদা দিয়েছিল তাকে তেমন সেই হিসাবে প্রসাদ আমরা দেওয়া হয়।
ঠিক আছে, কাউকে আমরা অসন্তুষ্ট করি না। আমি ভগবানের আশীর্বাদে যতটুকু পারি সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করি। বাবা গণেশের আশীর্বাদে সবাইকে সন্তুষ্ট করার জন্য সবাইকে প্যাকেট আমি দিয়েছি। যারা যারা চাঁদা দিয়েছে সবাইকে প্যাকেট দিয়েছি। কেউ বলতে পারবে না যে আমি চাঁদা দিয়েছি আর প্যাকেট পাইনি। ভগবানের আশীর্বাদে সবাই প্রসাদ পায় আর কেউ অসন্তুষ্ট হয়ে ঘুরে যায় না। এটা হচ্ছে প্যাকেটের। আজ 29 তারিখ, 29 আগস্ট 2025। এবার 3 দিন হয়ে গেল। এবার 3 দিন পর আমাদের বাবা গণেশকে বিসর্জন করার জন্যে সব মা কাকিমারা মূর্তিটাকে চুয়াচ্ছে। তারপরে কিছুক্ষণ পর সন্ধ্যার সময় আমরা মূর্তিটাকে জলে বিসর্জন করে দেব। আবার ঘুরে পরের বছর 2026-এ ঘুরে ভালো করে সবাই মিলে আবার আয়োজন করা হবে। এটা দেখুন সবাই মিলে এবার সব মা কাকিমারা মিলে মূর্তিটাকে চুয়াচ্ছে।